উনি কি করেছিলেন, ওইদিকে উনি পাড়ি দিয়েছিলেন। এই যে যে দুইজন শাহজাদাকে উনি রেখে গেলেন, একজন হচ্ছে গৌসে সানি পাক, আজকে দিনার ওরস পাক হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি, আর একজনকে রেখে গিয়েছিলেন হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি, যিনি কুতুবে বারি পাক নামে পরিচিত। ওনার পবিত্র মাজার শরীফ হচ্ছে পুনিয়া, বিহারে। আপনারা এখান থেকে অনেকজন হয়তো হুজুর কুতুবে বারি পাকের মাজার শরীফ আপনারা জিয়ারত করেছেন। তো এই যে দুইজন ভাই, এই দুইজন শাহজাদাকে বড় হযরত পাক যিনি ওনাদেরকে নিয়ে এসেছিলেন, ওনাদেরকে রেখে, মঙ্গলকোটে রেখে, জীবনকর মতো কুরবানি করে ওনাদেরকে কি করলেন, ওনাদেরকে রেখে আবার ওনাদের পূর্বের দিকে রওনা হলেন। এই যে আমরা দেখেন যে সামনে আমাদের মাঝে কুরবানি আসতেছে, এই কুরবানিটার রহস্যটা কি, বা কুরবানিটা কেন করি? কুরবানিটা এই কারণেই করি যে কুরবানিটা হচ্ছে হযরত ইব্রাহিম এবং ইসমাইল নবীর স্মৃতিচারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, কুরবানিটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে কুরবানিটা হচ্ছে কি, কুরবানিটা হচ্ছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম এবং ইসমাইল নবীর ওই কুরবানিকে স্মরণ করা, স্মৃতিচারণ করা। যে ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে যাচ্ছিলেন বা কুরবানি করতে নিয়েছিলেন, বা যখন ইসমাইলের গলায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছিলেন, তখন আল্লাহ পাক জিব্রাইলকে দিয়ে জান্নাত থেকে একটা দুম্বা দিয়ে ইসমাইলের পরিবর্তে একটা দুম্মাকে কুরবানি করেছিলেন। সুবহানাল্লাহ। এই যে ইব্রাহিমের সন্তান ইসমাইলকে, যে ইসমাইল আলাইহিস সালামকে যে কুরবানি করতে চাইলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওই ইসমাইলের পরিবর্তে যে একটা দুম্মা কুরবানি হলো। এই যে আমরা যারা বাংলার এবং পুরো পৃথিবীর যত মুসলমান আছি, আমরা সেই কুরবানির স্মৃতিচারণ করি, মানে স্মরণ করে আমরা কি করি, এই জিলহজ মাস আসলে আমরা কুরবানি আদায় করি। এই কুরবানিটা হচ্ছে ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীর স্মৃতিচারণ। একটা জিনিস আমরা সবাই বুঝবো যে এই যে ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানি, এই কুরবানি নিয়ে কিন্তু মুসলমানদের মধ্যে কিন্তু কোনো মতভেদ নাই বা কোনো মতপার্থক্য নাই। এই কুরবানিকে সবাই মনে প্রাণে কি করেছেন, গ্রহণ করেছেন এবং সবাই এই কুরবানিকে আদায় করেছেন। ইব্রাহিম এবং ইসমাইল নবীর এই কুরবানি নিয়ে পৃথিবীর উম্মার মধ্যে, মুসলমানদের মধ্যে কোনো মতানৈক্য নাই। কিন্তু একটা জিনিস, যে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের যে কুরবানি, ইসমাইলের পরিবর্তে যে দুম্মা কুরবানি হলো, এটা মুসলিম জাহানের সবার মধ্যে লালিত পালিত হচ্ছে। কিন্তু 61 হিজরি 10ই মুহররমে কারবালার জমিনে ইসমাইলের পরিবর্তে দুম্মা কুরবানি হয়েছিল, কিন্তু 61 হিজরি 10ই মুহররমে আমার নবীর আওলাদদের পরিবর্তে কোনো দুম্মাও কুরবানি হয় নাই, কোনো উটও কুরবানি হয় নাই, কোনো পশুও কুরবানি হয় নাই। মুহররমের 61 হিজরি 10ই মুহররমে কারবালার জমিনে স্বয়ং আমার নবীর এক একটা ফুল, এক একটা কলিজার টুকরাগুলো কারবালাতে শাহাদত বরণ করেছিলেন। এক একটা শাহজাদা কারবালাতে কুরবান হয়েছিলেন। এই যে কুরবানিটার হাকিকত কি? কুরবানিটার হাকিকত হচ্ছে ইব্রাহিম এবং ইসমাইলি নবীর স্মৃতিচারণ করা। উনাদের স্মৃতিচারণ করলে আজকে কিন্তু আমাদেরকে কেউ বেদাতও বলতেছে না, কেউ শিরেকও বলতেছে না, কেউ নাজায়েজও বলতেছে না। কিন্তু ওর চাইতে বড় যে কুরবানি, পশু কুরবানি নয়, স্বয়ং নিজের জীবনকে উম্মতের জন্য কুরবানি করা। ইমাম হুসাইন সহ আরো 71 জনকে কারবালার জমিনে নবীর উম্মতদের জন্য কুরবানি করা। সেই কুরবানির স্মৃতিচারণ যখন আমরা মুহররম মাসে করি, আমরা মুহররম মাসের 10 দিন সেই ইমামে হুসাইন উনার 71 জন সহ যারা কারবালাতে শহীদ হয়েছিল, ওই কুরবানিকে যখন আমরা স্মৃতিচারণ করি, আমরা যখন স্মরণ করি, আমরা যখন 10 দিন স্মরণ করে উনাদের জন্য কাঁদি, রোনাজারি করি, হাই হুসাইন করি, ঠিক একই জিনিস ইব্রাহিম নবীরটাও স্মৃতিচারণ এবং ইমাম হুসাইনেরটাও স্মৃতিচারণ। কিন্তু ইব্রাহিম নবীর, ইসমাইল নবীর পরিবর্তে ইসমাইল নবী কুরবান হন নাই, কুরবান হয়েছিল দুম্মা। সেই দুম্মা কুরবানির স্মৃতিচারণকে আজকে আমরা পুরো উম্মা,
বিনা শর্তে আমরা কি করতেছি, সেটা লালিত পালিত করতেছি। কিন্তু আমার নবীর কলিজার টুকরা কারবালার জমিনে কুরবান হলেন, এই স্মৃতিচারণ যখন আমরা করতে যাই, তখন আমাদেরকেই এক শ্রেণীর মুসলমান বলে যে এটা নাজায়েজ, শিরক, বেদাত। বলে কি বলে না? একই কুরবানি। আপনারা বিষয়টা কি বুঝতেছেন যে ইসমাইল এবং ইব্রাহিম নবীর স্মৃতিচারণে আজকে আমরা পশু জবহ করতেছি, আজকে আমরা গরু জবহ করতেছি, আজকে আমরা উট জবহ করতেছি, আজকে আমরা দুম্মা জবহ করতেছি। কেন? এটা ইব্রাহিম নবীর সুন্নত। কেন? ইব্রাহিম নবী ইসমাইলের পরিবর্তে দুম্মা কুরবানি করেছিল। তো ইসমাইল এবং ইব্রাহিম নবীর সুন্নাহ আজকে লক্ষ লক্ষ মুসলমান বিনা মত পার্থক্যতে, তারা বিনা শর্তে তারা মন থেকে মেনে নিয়েছে। কিন্তু আমার নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন আলাইহিস সালামের কুরবানিকে কারবালার জমিনে 61 হিজরি 10ই মুহররমে উনি যে আমার নবীর কলিজার টুকরাগুলো নিজের জীবনকে কুরবান করে যে আমাদেরকে ইসলাম আমাদের হাতে তুলে দিলেন, এই কুরবানিকে আমরা স্মৃতিচারণ করতে চাই না। আমি যে কথা দিয়ে এই কথাগুলো উঠাচ্ছিলাম, ঠিক যেমন কারবালাতে ইমাম হুসাইন সহ 71 জন শাহাদত বরণ করেছিলেন, এই যে আমার নবীর পরিবার শুধু কারবালাতে শাহাদত বরণ করে শেষ হয়ে যাননি। বিষয়টা মনে রাখবেন যে নবী পরিবারের যারা 72 জন কারবালাতে কুরবান হয়েছিলেন, জীবন দিয়েছিলেন, নবী পরিবারের এটাই শেষ কুরবান ছিল না। নবী পরিবারের প্রত্যেকটা আলে আওলাদ কিয়ামত পর্যন্ত জীবন্ত কুরবান করতেছেন। সুবহানাল্লাহ। কেমনে করে? এই যে আব্দুল্লাহ জিলি বড় হজরত পাক যিনি, উনি যে উনার 2 জন শাহজাদা গৌসে সানি পাক এবং কুতুবে বাড়ি পাক এবং কুতুবে রব্বানি পাক এবং গৌসে সানি পাকের একজন শাহজাদা ছিল, এই যে উনাদেরকে কি করলেন? মঙ্গলকোটে রেখে গেলেন। ইনাদেরকে মঙ্গলকোটে রেখে যাওয়ার পরে উনাদের বাবা মা বা আত্মীয় স্বজনের সাথে গৌসে সানি পাকের যে বাবা মা ছিল বা কুতুবে বাড়ি পাকের যে বাবা মা ছিল, এই যে উনাদেরকে ভারতবর্ষের জীবনকার মতো রেখে গেলেন। রেখে যাওয়ার পরে জীবনে আর কোনোদিনও উনাদের বাবা মা বা আত্মীয় স্বজনের সাথে উনাদের সাক্ষাৎ হয় নাই। এই যে ধরেন জীবন্ত কুরবান এটাই যে আপনার সন্তান বেঁচে আছে আপনি জানেন, কিন্তু আপনার সন্তান এই এশিয়া মহাদেশের বাইরে একটা শহরে বেঁচে আছে, আপনার সাথে যোগাযোগ হচ্ছে না, আপনার পরিবারের কারোর সাথে যোগাযোগ হচ্ছে না, আপনার কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ হচ্ছে না। এটা হচ্ছে জীবন্ত কুরবান। ঠিক গাউসে সানি পাক হায়াতে ছিল, কুতুবে বাড়ি পাক হায়াতে ছিল, কুতুবে রব্বানি পাক হায়াতে ছিল, কিন্তু ওই যে উনাদেরকে উনার বাবা মঙ্গলকোটে রেখে গিয়েছেন, এরপরে আর কোনোদিনও বাবা মার সাথে আর কোনোদিনও সাক্ষাৎ হয় নাই। ইনাদেরকে জীবন্ত কুরবান করে দিয়ে মঙ্গলকোটের জমিনে আমাদেরকে আলোকিত করার জন্য হুজুর আব্দুল্লাহ জিলি আল হাসানি আল হুসাইনি 2 শাহজাদা এবং 2 নাতিকে উনি মঙ্গলকোটের জমিনে জীবন্ত কুরবান করে দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই যে 2 জন শাহজাদা, আমি গত আলোচনায় এই কথাগুলো বলেছিলাম যে কুতুবে বাড়ি পাক এবং গৌসে সানি পাক, এবং গৌসে সানি পাকের একজন শাহজাদা, ওনার নাম হজরত সৈয়দ শাহ ফজলে আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম। আর কুতুবে বাড়ি পাকের একজন শাহজাদা ছিল, যিনি হচ্ছে হজরত সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদরি, যিনি হচ্ছে কুতুবে রব্বানি পাক। এই যে উনাদেরকে রেখে গেলেন। আপনারা আজকে জিনার ওরসে পাক হচ্ছে মঙ্গলকোট শরীফে, আপনারা যারা মঙ্গলকোট শরীফে গিয়েছেন, আপনারা যে দেখবেন যে মঙ্গলকোট শরীফে মাজার শরীফের মধ্যে 3টা মাজার পাক আছে। কয়টা? 3টা মাজার পাক আছে। বড় যে মাজার পাকটা, এটাই আজকে জিনার ওরসে পাক হচ্ছেন হজরত গৌসে সানি পাক, হজরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম। উনি ওনার আব্বা রেখে যাওয়ার পরে উনি 11 বছর হায়াত পাকে ছিলেন। এই 11 বছরে মঙ্গলকোটের আশপাশ নয়, পুরো মঙ্গলকোট জেলায় প্রত্যেকটা আনাসে কানাসে উনি খবর ছড়িয়ে দিয়েছিলেন যে বাগদাদ শরীফ থেকে হুজুর গৌসে পাকের আওলাদের পদধূলি এই জমিনে পড়েছেন। হুজুর গৌসে সানি পাক মাত্র 11 বছর বয়স,
উনি এই জমিনের মধ্যে এসেছিলেন। মাত্র 11 বছর উনি ছিলেন ওনার বাবার সাথে। আসার পরে 11 বছর হায়াত পাক উনি মঙ্গলকোটে পেয়েছিলেন। এই 11 বছরে পুরো মঙ্গলকোট জেলাতে উনি একটা গৌসে সানি পাকের যে একটা রাস বা পুরো চতুর্দিকে যে ওনার একটা আলোকিত ওনার বেলায়েতি পাওয়ার পুরো মঙ্গলকোটের পুরো জেলার মধ্যে ছড়িয়ে পড়েছিল। গাউসে সানি পাক উনি 1699 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, মানে 1699, আর এখন চলতেছে 2026, প্রায় 300 বছর প্লাস পূর্বে উনি 325 বছর পূর্বে উনি জন্মগ্রহণ করেছিলেন। তো 325 বছর পূর্বে জন্মগ্রহণ করার পরে উনি সিরিয়া শাম থেকে উনি ওনার বাবার সাথে মঙ্গলকোটে এসেছিলেন। তো মঙ্গলকোটে আসার পরে ওনার বাবা যখন মঙ্গলকোট ছেড়ে চলে গেলেন, তখন ওনার বাবা এই গাউসে সানি পাককে গদিনিশিন হজরত পাক করে রেখে গেলেন। সুবহানাল্লাহ। মানে গাউসে সানি পাক এই ভারতবর্ষে ওনার বাবার পরে পহেলা যিনি গদিনিশিন, মানে বড় হুজুর পাকের পূর্বে ছিল সানি মাওলা পাক, সানি মাওলা পাকের পূর্বে ছিল পীর মুর্শিদ পাক, পীর মুর্শিদ পাকের পূর্বে ছিল হুজুর মাওলা পাক, হুজুর মাওলা পাকের পূর্বে ছিল আলা হুজুর পাক, আলা হুজুর পাকের পূর্বে ছিল কুতুবে রব্বানি পাক, কুতুবে রব্বানি পাকের পূর্বে ছিল কুতুবে বারি পাক, আর কুতুবে বারি পাকের পূর্বে যিনি ছিলেন তিনি হচ্ছে হুজুর গাউসে সানি পাক। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কাদরিয়া তরিকার সিলসিলা। মনে রাখবেন যে প্রথমে বড় হজরত সৈয়দ শাহ আব্দুল্লাহ আল জিলি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি, উনারই শাহজাদা হজরত গাউসে সানি পাক, যিনি জাকির আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আলাইহিস সালাম। তারপরে গাউসে সানি পাকের ভাই কুতুবে বারি পাক হজরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি, রওশন আলী আল কাদরির ছেলে কুতুবে রব্বানি পাক হজরত সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদরি। হজরত কুতুবে রব্বানি পাকের শাহজাদা হচ্ছে আলা হুজুর পাক, যিনাকে হজরত সৈয়দ শাহ মেহের আলী আল কাদরি বলা হয়, এবং আলা হুজুর পাকের সন্তান হুজুর মাওলা পাক, যিনাকে কাদরিয়া এই রাজ্জাকিয়া সিলসিলার যিনাকে মহারাজ বলা হয়, সূর্য বলা হয়, হুজুর মাওলা পাক হজরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি। হজরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদরি মাওলা পাকের সন্তান হচ্ছে পীর মুর্শিদ পাক, পীর মুর্শিদ পাকের সন্তান হচ্ছে সানি মাওলা পাক, পর্দা হুজুর পাক নামে যিনি খ্যাত। আর পর্দা হুজুর পাকের শাহজাদা হচ্ছেন আমাদের কয়েক বছর পূর্বে আমাদের মাঝে শরিয়াতে ভাবে ওয়াফাত গ্রহণ করেছেন বড় হুজুর পাক। ইনার শাহজাদা এই বড় হুজুর পাকের কোনো আলে আওলাদ বা শাহজাদা উনি রেখে যান নাই, কিন্তু বড় হুজুর পাকের ছোট ভাই, আমরা যিনাকে ছোট হুজুর পাক বলি, ছোট হুজুর পাকের যিনি শাহজাদা, বড় শাহজাদা যিনি হজরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি, উনি হচ্ছেন এই বর্তমান জামানার গদিনিশিন কাদরিয়া সিলসিলার মহারাজ। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের কাদরিয়া তরিকার একটা সিলসিলা। তো গাউসে সানি পাক ওনার একজন, ওনার যে আমরা মঙ্গলকোটে যে কথা বলতেছিলাম, মঙ্গলকোটের যে বড় মাজার শরীফটা, এটা হচ্ছে গাউসে সানি পাকের মাজার। আর গাউসে সানি পাকের পশ্চিম দিকে যে মাজার, এটা হচ্ছে কুতুবে রব্বানি পাকের মাজার। আর গাউসে সানি পাকের পূর্বের পাশে যে মাজার, এটা হচ্ছে গাউসে সানি পাকেরই শাহজাদা, ওনার নাম হচ্ছে হজরত সৈয়দ শাহ ফজলে আলী আল কাদরি। আপনারা যারা মঙ্গলকোটে গিয়েছেন আপনারা দেখবেন যে মঙ্গলকোটের ওই মাজার শরীফের মধ্যে 3খানা মাজার শরীফ রয়েছেন। একটা বড় মাজার পাক, তারপরে দুইটা দুই পাশে, একটা একটু ছোট আর একটা আরো একটু ছোট। এই যে মোট তিনটা, এই তিনটা মাজার পাক কে কে আছেন আপনারা সারা জীবন খেয়াল রাখবেন যে বড় মাজার পাকে আছেন গাউসে সানি পাক, আর পশ্চিম দিকে আছেন গাউসে সানি পাকের জামাতা, মানে মেয়ের জামা এবং ভাতিজা, যিনি কুতুবে রব্বানি পাক। আর পূর্বে পাশে গাউসে সানি পাকের একজন শাহজাদা হজরত সৈয়দ শাহ ফজলে আলী আল কাদরি। এই তিনজন হজরত পাকের মাজার পাক রয়েছেন গাউসে সানি পাক এবং কুতুবে রব্বানি পাক এবং গাউসে সানি পাকের শাহজাদা। এই তিন হজরত পাকের মাজার শরীফ রয়েছেন মঙ্গলকোট জমিনে, যেটা আমরা বর্ধমান জেলা মঙ্গলকোট শরীফ বলে চিনি। গাউসে সানি পাক মানে কাদরিয়া তরিকার দ্বিতীয় গাউস যাকে বলা হয়। সুবহানাল্লাহ।
কাদরিয়া তরিকার দ্বিতীয় গৌস। আমি আপনাদের মাঝে এই সম্পর্কে কিছু কথা বলবো। উনারা যখন মঙ্গলকোট এসেছিল, উনাদের না ছিল ঘর, না ছিল বাড়ি, না ছিল ওনাদের নিজস্ব জমি। সিরিয়া শাম থেকে সফর করে মঙ্গলকোটে যখন আসলেন, তখন কিন্তু ওনাদের ঘর ছিল না, ওনাদের বাড়ি ছিল না, বা ওনাদের জমিও ছিল না। ওনারা কিভাবে ঘর বাড়ি বিহীন অবস্থায়, দেখেন দিনের জন্য কতটা পরিশ্রম, কতটা কষ্ট ওনারা করেছেন, যে আজকে আমরা এক বেলা বা এক অক্ত খাবার যদি আমাদের কোনো রকম একটু নরমাল তরকারি হয়, তখন কিন্তু আমাদের চেহারাটা কালো হয়ে যায়, বা আমাদের থাকার জায়গাটা যদি একটু খারাপ হয়, তখন কিন্তু আমাদের চেহারাটা কালো হয়ে যায়। কিন্তু আমি আপনাদের এটাই বোঝাচ্ছি যে ওলি আল্লাহরা কতটা কষ্ট করেছেন। নিজের পিতৃপুরুষদের জায়গা সিরিয়া শাম, হুজুর গৌসে পাকের বড় শাহজাদা হযরত সৈয়দ শাহ আব্দুল্লাহ আর রাজ্জাক আলাইহিস সালাম, উনার মাধ্যমে বাগদাদ থেকে সিরিয়া শাম শহরে উনার আওলাদ এসেছিলেন। এই যে আব্দুল্লাহ জিলি যার কথা বলতেছি, ইনি হচ্ছে গৌসে পাকের 16তম আওলাদ। কততম? 16তম আওলাদ। আর আমার নবীর 29তম আওলাদ ছিলেন। এই যে আমার নবীর যে রক্ত ব্লাড, ওনারা ওনাদের ঘর বাড়ি আত্মীয় স্বজন পিতামাতা সব কিছু ত্যাগ করে দিয়ে এই ভারতবর্ষ হিন্দু স্থানে এসে আমাদের মতো জাহান্নামীদেরকে টেনে টেনে, আমাদের মতো পথভ্রষ্টদেরকে টেনে টেনে আমাদের মাঝে আল্লাহর নূর সিরাতুল মুস্তাকিম দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে গাউসে সানি পাক কিভাবে পরিচিত হয়েছেন, ওনার জীবনীর মধ্যে ঘটনা এসেছে যে আপনার গাউসে সানি পাক যখন কুষ্টিয়া গিরের কাছে একটা পুকুরের মধ্যে উনি কি করতেছিলেন, ওনার মুরিদানদের নিয়ে, ওনার সফর সঙ্গীদেরকে নিয়ে উনি ওযু করতেছিলেন। ঘটনাটা খেয়াল করে শুনবেন। আজকে জিনার ওরসে পাক, উনি একটা পুকুরের পাশে ওনার কিছু মুরিদদেরকে নিয়ে উনি ওই পুকুরের পানি দিয়ে উনি ওযু করতেছিলেন। যখন ওযু করতেছিলেন, ওনার ওই পাশ দিয়ে এক ব্যক্তি, কিতাবের মধ্যে এসেছেন যে ওই জায়গা দিয়ে খুব তাড়াহুড়া করে হাঁটতেছিলেন, কোথাও যেন যাচ্ছিলেন। তো যখন ওই ব্যক্তিটা পুকুর পাড়ে হুজুর গৌসে সানি পাকের নুরানি চেহারা মুবারক দেখলেন, যারা আমার নবীর আওলাদ বা যারা হক্কানি ওলি, এরা লাখ মানুষের সামনে থাকলে ইনাদেরকে বলতে হয় না যে ইনারা আল্লাহর ওলি। ইনাদের নুরানি চেহারা দেখলে বোঝা যায় না আল্লাহওয়ালা ব্যক্তি। সুবহানাল্লাহ। উনাদের পরিচয় করার দরকার হয় না। গৌসে সানি পাক পুকুরের পাড়ে ওযু করতেছিলেন। এক ব্যক্তি ওখান দিয়ে খুব চিন্তিত পেরেশান হয়ে তাড়াহুড়া করে পুকুরের পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যখন উনার চেহারা, গৌসে সানি পাকের চেহারার দিকে ওই ব্যক্তির নজর পড়ল, ওই ব্যক্তি কোথায় যাবেন, কোন দিকে যাবেন, ওই ব্যক্তি সেটা ভুলে যে গৌসে পাক, গৌসে সানি পাকের কদম মুবারকে হাজির হয়েছেন। গৌসে সানি পাক, আল্লাহর ওলিদের এইটা হচ্ছে বৈশিষ্ট্য। আল্লাহর ওলিদের সামনে যদি কোনো মুরিদ, কোনো ভক্ত যায়, আল্লাহর ওলিরা তাদের চেহারা দেখে বুঝতে পারে যে এই ব্যক্তি পেরেশানিতে আছে, না এই ব্যক্তি শান্তিতে আছে, না এই ব্যক্তি বিপদের মধ্যে আছে। ওলিদেরকে বলতে হয় না, ওলিরা আল্লাহর খাস নূর দিয়ে বান্দার ভিতরের কলব দেখতে পায়। সুবহানাল্লাহ। গাউসে সানি পাকের কাছে যখন ওই ব্যক্তি গেলেন, যাওয়ার সাথে সাথে গৌসে সানি পাক উনার নুরানি চেহারা মুবারক যখন ওই ব্যক্তির দিকে নজর দিলেন, গৌসে সানি পাক উনার তাজাল্লি দিয়ে দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তি খুব পেরেশানির মধ্যে আছে, খুব বিপদের মধ্যে আছে, খুব তাড়াহুড়ার মধ্যে আছে। তখন গৌসে সানি পাক তাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি এত পেরেশানির মধ্যে কেন আছেন, আপনি এত তাড়াহুড়ার মধ্যে কেন আছেন? তখন ওই ব্যক্তি বলল যে হযরত, আমি আপনার নুরানি চেহারা দেখে আমি বুঝতে পারতেছি যে আপনি কোনো
কোনো সাধারণ মানুষ নয়, আপনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি। তো হযরত, আমি আপনার চেহারা দেখে এতটুকু বিশ্বাস করতে পেরেছি যে আমি এই কারণেই পেরেশানির মধ্যে আছি যে আমার একজন সন্তান আজ কয়েক বছর ধরে অসুস্থ, অনেক রোগান্বিত, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কোনো ডাক্তার কবিরাজ দেখিয়ে আমার সন্তানকে সুস্থ করতে পারি নাই। কিন্তু হযরত, আমি আপনার নুরানি চেহারা দেখে, আমি আপনার নুরানি মুবারক চেহারা দেখে আমি এতটুকু বিশ্বাস করতে পারতেছি যে আমার আর কোথাও যাওয়ার দরকার নাই। আপনার যদি দয়া হয়, আপনি আমার সন্তানকে সুস্থ করে দিতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া বিলাল, ইয়া এই যে গৌসে সানি পাকের দেখেই দেখেন, জীবনে কোনোদিনও কিন্তু এর আগে গৌসে সানি পাককে দেখে নাই। এখান থেকে আমাদের কিছু কিছু বিষয় জানার দরকার। কখনো এর পূর্বে গৌসে সানি পাককে দেখে নাই, জীবনের প্রথম ওই ব্যক্তি গৌসে সানি পাককে দেখলেন। দেখা মাত্র উনার ভিতরের ইয়াকিনটা কি দেখেন, যে উনি বিনা দ্বন্দ্বে উনি বিশ্বাস করলেন যে হুজুর আপনি আমার সন্তানকে সুস্থ করতে পারবেন। কিন্তু আমরা যারা মুরিদ আছি ভাই, বারবার হুজুর পাকদের দেখার পরেও আমাদের ঈমান এত ইয়াকিন নাই। আমরা মনে করি আমাদের হুজুর পাক কি পারবে, হুজুর পাক কি সুস্থ করতে পারবে, হুজুর পাক কি ভালো করতে পারবে। এই যে আমাদের ঈমানি দুর্বলতা, আমাদের থেকে যারা পূর্বে যিনারা ওনাদের মুরিদ ছিল, ইনাদের ইয়াকিন এবং বিশ্বাস কোটি কোটি গুণ শ্রেষ্ঠ ছিল। যদি শ্রেষ্ঠই না হতো, আমরা বারবার দেখার পরেও এমনও মুরিদ আছে ভিতরে অবিশ্বাস থাকে যে উনারা তো আমাদের মতোই, নাউজুবিল্লাহি মিন জালিক। অনেক পীর ভাই আছে মনে করে হুজুর পাকরা কি দিতে পারবে। ভাই, যদি ভিতরে ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, ওই ব্যক্তির মতো যদি ইয়াকিন থাকে, জীবনের প্রথমবার দেখা মাত্রই উনি বলছেন হযরত অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কবিরাজ দেখিয়েছি, কোথাও সফল কাম হই নাই। আমি আপনার নুরানি চেহারা দেখে বুঝতে পারতেছি যে আমি এটা বিশ্বাস করি যে আপনার দ্বারাই আমার সন্তান সুস্থ হবে। সুবহানাল্লাহ। এই ঘটনা দ্বারা আমাদেরকে একটা ইয়াকিন বিশ্বাস থাকতে হবে যে আমাদের উপরে যত ঝড় তুফান আসুক, যত বালা মুসিবত আসুক, হুজুর গৌসে পাক বলেছেন মুরিদি লা তাকাবাল্লাহু রাব্বি, হে মুরিদ ভয় নাই, কেন? আমার হাত তোমার মাথার উপরে রয়েছে। সুবহানাল্লাহ। এই জিনিসটা কিন্তু আমরা এক সেকেন্ডের জন্য কখনো আমরা হৃদয়ে ধারণ করতে পারি না। যদি হৃদয়ে ধারণ করতে পারতাম, আমাদের জীবনে লাখো বালা মুসিবত আসলেও, আমাদের জীবনে অনেক মুসিবত আসলেও আমরা কখনো এই দরবার থেকে দূরে সরে যেতাম না। ওই ব্যক্তির মতো ইয়াকিন থাকতে হবে যে হযরত পাক আপনার চেহারা দেখে এতটুকু বুঝতে পেরেছি যে আপনি পারবেন আমার এই সন্তানকে সুস্থ করতে। সঙ্গে সঙ্গে হুজুর গৌসে সানি পাক বললেন যে বেটা, কি বললেন? যে আল্লাহ তোমার সন্তানকে আরোগ্য দান করবেন। সুবহানাল্লাহ। তখন হুজুর গৌসে সানি পাকের ইচ্ছায় ওই ব্যক্তির যে সন্তান অনেক বছর অসুস্থ ছিল, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর ওলিরা ইচ্ছা করে কারামত দেখাতে চায় না। এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন যে এখন কিন্তু ঘরে ঘরে পীর হয়েছে। আপনাকে ইচ্ছাকৃতভাবে কারামত দেখাবে, বলবে যে আমি কি হয়েছি, আমি পীর হয়েছি। কারামত দেখালেই পীর হয় না, এই জিনিসটা মাথায় রাখবেন। কিন্তু আমাদের হযরত পাক যিনারা আছেন, ইনারা কারামত দেখাতে চান না, কারামত গোপন রাখতে চান, কিন্তু চলার ক্ষেত্রে উনাদের লক্ষ লক্ষ কারামত প্রকাশ হয়ে যায়। সুবহানাল্লাহ। হক্কানি ওলিদের বৈশিষ্ট্য হচ্ছে উনারা কারামত দেখাতে চান না, কিন্তু মুরিদের সাথে চলতে গেলে কারামত হয়ে যায়। উনারা যদি কারামত দেখাতেন, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কারামত দেখাতে পারতেন। সুবহানাল্লাহ। কিন্তু উনারা বিশেষ ক্ষেত্রে কারামত দেখান।
তো হুজুর গৌসে সানি পাক যখন বললেন যে আপনার সন্তানকে আল্লাহ আরোগ্য দান করবেন, এই কথা বলার পরে ওই ব্যক্তির সন্তান কি হয়ে গেল, সুস্থ হয়ে গেল। তখন ওই ব্যক্তি দাওয়াত দিলেন হযরত গৌসে সানি পাককে যে হুজুর আপনি যদি চান তো আপনার পদধূলিটা যদি আমার বাড়িতে, আপনার পদ মুবারকটা যদি পড়তো। তখন গৌসে সানি পাক উত্তর দিয়েছিলেন যে কি ওনার সন্তানের মাধ্যমে উনি এক সময় যাবেন। এরকম একটা উত্তর দেওয়ার পরে ওনার সন্তানের কাছে ওই ব্যক্তি যখন গেলেন, যাওয়ার পরে বললেন যে এরকম সিরিয়া বা শাম থেকে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী উনার আওলাদ পাক মঙ্গলকোটে এসেছে, আমি তার সাথে জিয়ারত করেছি, বেটা তিনি বলেছে যে তুমি সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্রই কিতাবের মধ্যে এই সমস্ত ঘটনা এখন মুরিদরাই বিশ্বাস করতে চায় না, ঈমান কতটা দুর্বল। যে এই কথা বলা মাত্রই যে সন্তান কয়েক বছর বিছানাতে ছিল, ওই সন্তান সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে কিছু রান্না করা খাবার নিয়ে সরাসরি গৌসে সানি পাকের কদমে হাঁটা শুরু করেছে। আল্লাহু আকবার। এক সেকেন্ডও দেরি করে নাই, রান্না করা খাবার নিয়ে হুজুর গৌসে সানি পাকের যখন কদম মুবারকে হাঁটা শুরু করেছেন, উনি যখন গৌসে সানি পাকের কদমে গিয়েছেন এবং উনি গৌসে সানি পাককে বলেছেন যদি আপনার কদম মুবারক আমার বাড়িতে পড়ে তো হুজুর গৌসে সানি পাকের দয়া হয়েছে, দয়ার কারণে হুজুর গৌসে সানি পাক ওই যে অসুস্থ ব্যক্তির বাড়িতে যখন আসছেন তখন পুরো মঙ্গলকোটে প্রত্যেকটা জায়গায় জায়গায় ছড়িয়ে পড়েছে। কি ছড়িয়ে পড়েছে? বাগদাদ থেকে বড় পীর সাহেবের শাহজাদা এসেছে, যেই সন্তান কয়েক বছর ডাক্তার কবিরাজ দেখিয়ে সুস্থ করতে পারে নাই, বাগদাদ শরীফ থেকে বড় পীরের শাহজাদা যার জবান থেকে বলেছে আল্লাহ আরোগ্য করবেন, এই কথা বলা মাত্রই সেই সন্তান সুস্থ হয়ে গেছে। মঙ্গলকোটের প্রত্যেকটা আনাচে কানাচে এই খবর যখন ছড়িয়ে পড়েছে, বিভিন্ন জায়গার মানুষ তখন গৌসে সানি পাকের কদমে এসেছেন। আল্লাহর ওলিরা প্রথম যেই জায়গাতে আসেন ওই জায়গায় কি করেন, ওনারা প্রথম সাধারণ মানুষের মতো চলাফেরা করেন, ওনারা নিজেদেরকে জাহির করেন না আমি ওলি, আমি অমুক বংশের লোক, না না, ওনারা প্রথম ওই জায়গায় আসেন। ওই জায়গায় আসার পরে ওখানে দু একজন লোকের সাথে চলাফেরা করেন। হঠাৎ কোনো ব্যক্তির মাথা ব্যথা হয়, ওই আল্লাহর ওলি বলে যে ভাই একটু আমার কাছে আসো। উনি কি করে, ওনার জবান দিয়ে একটু ফু দিয়ে দেয়, ফু দেওয়ার সাথে সাথে মাথা কি ব্যথা সুস্থ হয়ে যায়। ওই ব্যক্তি আবার আর একজনের কাছে বলে যে আমাদের এলাকায় একজন লোক এসেছে, সে ফু দেওয়া মাত্রই আমার মাথা সুস্থ হয়ে গেছে। ওই ব্যক্তি যখন আর একজনের কাছে বলে, আর একজন অন্ধ ব্যক্তি সেও যে বলে হুজুর আমি তো আজ কয়েক বছর অন্ধ, আপনার যদি একটু দয়া হয় আমার একটু ফু যদি দিয়ে দিতেন। তখন আল্লাহর ওলি কি করে, আবার ফু দেয়, ফু দিলে ওই অন্ধ ব্যক্তির কি হয়, চোখ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে কি করে, ওই অন্ধ ব্যক্তি আবার আর একজনের কাছে বলে যে আমাদের এলাকায় এক আশ্চর্যজনক ব্যক্তি এসেছে, যার চেহারা নুরানিময়, যার কথা নম্র ভদ্র, সুরত সুন্দর, দেখলে শুধু তাকিয়ে থাকতে মনে চায়। এই যে এইভাবে ওলিদের প্রচার হয়। ওই ব্যক্তি আর একজনের কাছে বলে, ওই ব্যক্তি আর একজনের কাছে বলে, এইভাবে যখন কয়েকজনের মাঝে ছড়িয়ে যায়, সবাই তখন এসে ওই আল্লাহর ওলিকে অনুগ্রহ করে বলে যে হুজুর যদি মেহেরবানি করে আপনি যদি আমাদের এলাকাতে থেকে যেতেন তাহলে আমরা ধন্য হতাম। দেখেন ওলিদের কদম কিভাবে এলাকাতে পড়ে। তখন এলাকাবাসীর অনুরোধে ওনারা ওই জায়গায় স্থান করেন। স্থান করে তখন ওনারা কি বলেন, ওনারা বলেন আচ্ছা আমি তো থাকবো। দেখেন তখন এসে কিন্তু নামাজের কথাও বলে নাই, রোজার কথাও বলে নাই, ইসলামের কথাও বলে নাই, বা দিন বলতে, ইসলাম বলতে যে একটা দিন আছে এটাও কিন্তু মানুষ জানতো না। ওনারা কি করতেন, বেছে বেছে হিন্দু শহরে যেই জায়গায় মুসলমানদের আবির্ভাব নাই, যেই জায়গার মানুষ কালেমা পড়ে নাই, আল্লাহর ওলিরা ওই জায়গায় যে তাবলিগ করতেন। সুবহানাল্লাহ। তাবলিগ বলে কাকে, যেই জায়গার মধ্যে মুসলমান নেই, যেই জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার হয় নাই, ওই জায়গার মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া, মানুষকে হিন্দু থেকে মুসলমান করা, এটাকে বলা হয় তাবলিগ। এই আল্লাহর ওলিদের তাবলিগকে চুরি করে নিয়ে এখন কিছু লোক মসজিদে ঘুরে ঘুরে
তারা বলে যে আমরা তাবলিগ করতেছি। এটাকে তাবলিগ বলে না, তাবলিগ ওটাকে বলে যেই জায়গার মধ্যে মুসলমান নেই, যেই জায়গার মধ্যে কালেমা প্রচার হয় নাই, যেই জায়গার মধ্যে নামাজ নাই, যেই জায়গার মধ্যে রোজা নাই, যেই জায়গার মধ্যে আল্লাহ নাই, যেই জায়গার মধ্যে রসুল নাই, ওই জায়গায় যে কালেমা প্রচার করা, আল্লাহ প্রচার করা, রসুল প্রচার করা, দিন প্রচার করা, ধর্ম প্রচার করা, ওইটাকে বলা হয় তাবলিগ। আর এখন যে মসজিদে মসজিদে যে আমরা যে তাবলিগের কথা বলতেছি, এটা তাদের বানানো নয়, তারা আল্লাহর ওলিদের কাছ থেকে এই তাবলিগ চুরি করে নিয়ে তারা মসজিদে তালিম দিয়ে বলতেছে যে আমরা তাবলিগ করতেছি। বিষয়টা কি বুঝতে পারতেছেন? তাবলিগ কাকে বলে? যেই জায়গার মধ্যে আল্লাহ নাই, রসুল নাই, কালেমা নাই, দিন নাই, ধর্ম নাই, ওই জায়গার মধ্যে আল্লাহ রসুল দিন প্রচার করাকে বলে তাবলিগ। আর মসজিদে মসজিদে আমরা যেটা করি ওটাকে বলা হয় তালিম, মানে ধর্মের আলোচনা করা। আর তাবলিগ মানে ধর্মের দাওয়াত দেওয়া। ধর্মের দাওয়াত কাদের কাছে দেওয়া হয়? যারা অমুসলিম, বেধর্মী, মুসলমানদের মধ্যে ধর্মের দাওয়াত চলে। সঠিক যে তাবলিগ যারা করেছেন, এই যে গাউসে সানি পাক শাম সিরিয়া থেকে এসে মঙ্গলকোটে ওনারা তাবলিগ প্রচার করেছেন, ওনারা দিন প্রচার করেছেন, ওনারা ধর্ম প্রচার করেছেন। এই যে এইভাবে আমি যে ঘটনাটা বলতেছিলাম, তখন ওই এলাকার মধ্যে উনি কিন্তু আল্লাহর কথাও বলে নাই, রসুলের কথাও বলে নাই, দিনের কথাও বলে নাই, কিন্তু ওই এলাকার মধ্যে ওনার ওনার কথাবার্তা, ওনার ভালোবাসায় কিছু মানুষ মুগ্ধ হয়ে বলেছে যে হুজুর আপনি যদি চান তাহলে আমাদের এলাকাতে আপনি থাকলে আমরা ধন্য হব। তখন উনি বলেছে আমি যদি তোমাদের এলাকাতে থাকি তাহলে আমার তো ছোট একটা ঘরের প্রয়োজন হয়। দেখেন আল্লাহর ওলিরা কিভাবে ধর্ম নিয়ে এসেছেন। আমার তো একটা ঘরের প্রয়োজন হয়। তখন এলাকাবাসী সবাই মিলে কি করেছেন? সবাই মিলে ছোট্ট একটা ঘর ওনার জন্য উঠিয়ে দিয়েছেন। উনি কি করেন? ওই ঘরের মধ্যে বসে উনি মুশাহেদা, মুরাকাবা, মুজাহেদা, উনি এই নামাজ, এই সমস্ত কিছু আদায় করতে থাকেন। এখন উনার যারা ঘর উঠিয়ে দিয়েছেন, উনারা জীবনে নামাজও দেখে নাই, উনারা জীবনে ইবাদতও দেখে নাই, উনারা জীবনে আমলও দেখে নাই। তখন উনারা একজন আর একজনের কানে কানে বলে যে উনি ঘরের মধ্যে বসে বসে কিভাবে যেন রুকু করে, সেজদা করে, এগুলো তো আমরা দেখি নাই, কারণ তারা তো মুসলমান না। তখন কিছু ব্যক্তি তার কাছে যে বলে হজরত আপনি এগুলো কি করেন? তখন আল্লাহর ওলিরা দেখেন আগেই কিন্তু নামাজের কথা বলে নাই, আগেই আল্লাহর কথা বলে নাই। তখন উনি বলে যে ভাই আমি এক আল্লাহর ইবাদত করি। কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। এবং আমাদের পূর্ববর্তী আমাদের বংশে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিল। এইভাবে তখন উনি ধর্মের কথা বলে। উনি আমাদেরকে নামাজ দিয়েছেন, তখন আমরা নামাজ আদায় করি। নামাজ আদায় করলে কি হয়? আল্লাহর ওলি বলতেছে নামাজ আদায় করলে মনের শান্তি আসে। আপনি যদি মনে করেন কুরআন শরীফের যে আয়াত কদ আফলাহাল মুমিনিন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যাদের নামাজের মধ্যে খুশু আছে, খুজু আছে, নম্র আছে, নম্রতা ভদ্রতা আছে। আপনি যদি এই শ্রেণীর নামাজিকে দেখতে চান, মসজিদের ইমামকে দেখলে আপনি বুঝবেন যে না এই শ্রেণীর নামাজি না। আপনি একজন মৌলানার নামাজ দেখলে আপনি বুঝবেন এই শ্রেণীর নামাজ না। আপনি যদি এই খুজু আল্লাহওয়ালার নামাজ দেখতে চান তাহলে আপনাকে একজন হক্কানি আল্লাহর ওলির নামাজ দেখতে হবে। একমাত্র হক্কানি ওলিরাই এই যে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে যে নামাজের কথা বলেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যাদের নামাজ আল্লাহ এবং বান্দার মধ্যে একাকার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে ওলিরা যখন ওই ঘরের মধ্যে নামাজের কথা বললেন, তখন ওই কিছু মানুষ বলে হুজুর তাহলে আমরাও তো শান্তি পেতে চাই, হুজুর তাহলে আমরাও আপনার হাতে কি করতে চাই, আমরাও আপনার হাতে কালেমা পড়তে চাই, আপনি দয়া করে আপনার ধর্মে আমাদেরকে লিপিবদ্ধ করুন। এই যে প্রথম 2 জন 3 জন 4 জন 5 জন করে উনার দলে আসা শুরু করে। এভাবে আস্তে আস্তে গ্রামের অনেকজন উনার কাছে কি করে, উনার কাছে এসে ধর্ম গ্রহণ করে, কালেমা গ্রহণ করে। যখন ওই আল্লাহর ওলি দেখে যে অনেকজন তো কালেমা পড়েছে, তখন ওই আল্লাহর ওলি এলাকাবাসীকে বলে আমি আপনাদের যে বিষয়টা বুঝাচ্ছি যে ওলি আল্লাহরা কিভাবে একটা জায়গা দখল করে বা একটা জায়গায় ধর্ম প্রচার করে। উনি কিছুদিন ওই ঘরের মধ্যে, ছোট ঘরের মধ্যে ইবাদত করার পরে
ওখানে কিছু মুরিদদেরকে নামাজ আদায় করার পরে তখন উনি আবার এলাকাদের মাঝে বলে, আচ্ছা এখন তো আপনারা অনেকজন নামাজি হয়ে গেছেন, এখন এই ঘরে তো নামাজ পড়া সম্ভব না, আপনারা যদি চান আমরা একটা নামাজের জন্য একটা আলাদা একটা জায়গা করতে পারি। তখন লোকজন বলে, জি হুজুর, নামাজ পড়ে তো শান্তি পাচ্ছি। তখন হজরতের কথা শুনে বা আল্লাহর ওলির কথা শুনে তখন ওই মানুষ কি করে, আলাদা একটা ঘর করে। এই যে খানেকার মসজিদ কোথায় থেকে হয়, এই জিনিসটা মনে রাখবেন। আল্লাহর ওলি প্রথম যে ছোট ঘরের মধ্যে বসবাস করেছে ওটাকে বলা হয় খানেকা, আর তারপরে যে একটা নামাজের ঘর করেছে ওটাকে বলা হয় মসজিদ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আজকে থেকে 500-700 বছর পূর্বের যে সমস্ত মসজিদ আছে বাংলার ইতিহাসে খুঁজে দেখেন, প্রত্যেকটা মসজিদের পাশে কোনো না কোনো আল্লাহর ওলির মাজার আছে। বাংলার জমিনে আল্লাহু আকবার বলে ধ্বনি দেওয়ার মতো মুসলমান বাংলার জমিনে পয়দাই হয় নাই। যখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনি যখন এসেছিলেন, উনি গোর গোবিন্দর সেই প্লাবনের মতো ধ্বংস করে দিয়ে উনি মানুষকে আল্লাহু আকবারের ধ্বনি বলার সাহস দিয়েছিলেন। কোনো মোল্লা, কোনো মুফতি, কোনো মাওলানার দ্বারা কিন্তু মসজিদ প্রতিষ্ঠিত হয় নাই, আল্লাহর ওলিদের দ্বারাই খানেকা প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর ওলিদের দ্বারাই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর ওলিদের দ্বারাই ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। ঠিক যেই ঘটনা বলতেছিলাম, এইভাবে গাউসে সানি পাক ওনারা মঙ্গলকোটে এসেছিলেন এবং কিছু কারামত বলতে কিছু রোগীকে সুস্থ করেছিলেন, কিছু জিন আলা রোগীকে সুস্থ করেছিলেন, কিছু ব্যক্তির সন্তান হতো না। এই যে শুনেছেন বড় পীরের বংশধর, রাশেদ ভাই 5 মিনিট, বড় পীরের বংশধর যাদের সন্তান হতো না, শুনেছেন বড় পীরের বংশধর এই যে গাউসে সানি পাকের যিনি আব্বা হযরত সৈয়দ আব্দুল্লাহ আল জিলি আল হাসানি আল হুসাইনি, উনার জীবনের মধ্যে এসেছে, উনারা যখন মঙ্গলকোটে আসলেন, মঙ্গলকোটের পাশে এক বড় জমিদার ছিল। জমিদার অনেক ধন সম্পত্তির মালিক ছিল, কিন্তু জমিদারের সবচাইতে বড় দুঃখ যেটা ছিল যে জমিদারের ঘরে কোনো সন্তানের আগমন হয় নাই। একটা বাবা যত ধনী থাক আর যত কোটিপতি থাক, তার ঘরে যদি কোনো সন্তান না আসে, ওই বাবার মতো দুঃখিনী বাবা আর জগতে একটাও নাই। তো তার কাছে জমিদারগিরি তুচ্ছ ছিল যে সন্তান নাই। যখন ওই জমিদার শুনল যে বাগদাদের বড় পীরের আওলাদ শাম সিরিয়া থেকে, হেমা শহর থেকে এই মঙ্গলকোটে এসেছে, তখন ওই জমিদার হযরত সৈয়দ শাহ আব্দুল্লাহ আল জিলি গাউসে সানি পাকের বাবা, তার কাছে গেলেন যে হুজুর, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে 2 জন, কিন্তু আমাদের ঘরের মধ্যে কোনো সন্তানের আগমন হয় নাই। হুজুর, আমি শুনেছি যে আপনি বড় পীরের আওলাদ, আপনি যদি মেহেরবানি করেন, যদি আমাদের জন্য একটু দোয়া করেন। সঙ্গে সঙ্গে গাউসে সানি পাকের বাবা উনি সঙ্গে সঙ্গে বলছেন যে ভাই, আপনার ঘরে একজন পুত্র সন্তানের আগমন হবে। সুবহানাল্লাহ। এই দেখেন এই যে ওলিদের পাওয়ার, যে ভাই আপনার ঘরে কি পুত্র সন্তানের আগমন হবে। এইগুলো কুরআন সুন্নাহ থেকে সাবেত করা যায়, কিন্তু আমি আমাদের ওলিদের জীবনী বলতেছি যে ভাই আপনার ঘরে কি হবে, কন্যা না পুত্র সেটাও বলে দিলেন যে আপনার ঘরে একজন পুত্র সন্তানের আগমন হবে, আপনি সেই পুত্র সন্তানের নাম রাখবেন মহিউদ্দিন। সুবহানাল্লাহ। এই যে নামও বলে দিলেন। তখন ওই ব্যক্তি জমিদার তার স্ত্রীর কাছে যে এই খবরটা দিলেন, স্ত্রী এই খবর শুনে বিশ্বাস করতেছেন না। কেন বিশ্বাস করতেছেন না? স্ত্রীর বয়স শেষ হয়ে গেছে। মানে মা বোনদের একটা বয়স থাকে, সীমা থাকে, ওই পর্যন্ত বয়স শেষ হয়ে গেলে আর সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা থাকে না। এই জন্য স্ত্রী বিশ্বাস করতেছেন না। স্ত্রী জানে আমার তো ক্ষমতাই নেই। স্ত্রী যখন বারবার বিশ্বাস হারিয়ে ফেলতেছেন, তখন ওই জমিদার স্ত্রীকে নিয়ে আবার গাউসে সানি পাকের বাবার কাছে গিয়েছেন, যে বলতেছেন হুজুর, খাদেমের মাধ্যমে ওই ওনার জমিদারের স্ত্রী যে বলতেছেন যে হুজুরকে বলেন যে আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না। যখন খাদেম সাহেব যে এই কথাটা বলল,
তখন হুজুর গৌসে সানি পাকের বাবা, যিনি মাত্র কিছুদিন সময় মঙ্গলকোটে ছিলেন, মঙ্গলকোটে এসে ঘটনা কিন্তু ঘটিয়ে দিয়েছেন। এই ঘটনার কারণে কিন্তু পুরো মঙ্গলকোট শহর জেনে গেছে যে ইনারা বড় পীরের আওলাদ। সুবহানাল্লাহ। ওই স্ত্রী যখন বারবার বলতেছেন আমার বিশ্বাস হচ্ছে না, তখন গৌসে সানি পাকের বাবা বলতেছেন যে তুমি যে ওই মাকে বলো যে ওলিদের কথা অবিশ্বাস করতে নাই বা ইনকার করতে নেই, তার পুত্র সন্তানই হবে। যখন ওই খাদেম সাহেব যে বলল, তারপরেও বিশ্বাস হয় না। কিছুদিন পরে ওই জমিদারের ঘরে আল্লাহ ওয়ালির উসিলায় আল্লাহ পাক একজন পুত্র সন্তান দান করলেন। পুরো জমিদারের এরিয়াতে যত লোক বসবাস করত, প্রত্যেকটা লোক সেদিন খবর পেয়ে গেল যে জমিদারের কোনো সন্তান হতো না, এই জমিদার বড় পীরের বংশ মঙ্গলকোটে এসেছে, তার কাছে যে জমিদারের একটা পুত্র সন্তান হয়েছে। এই কথা যখন মঙ্গলকোটে ছড়িয়ে পড়ল, মঙ্গলকোটের প্রত্যেকটা ঘরে ঘরের লোক যে হুজুর গৌসে সানি পাকের বাবার কাছে মুরিদ হওয়া শুরু করলেন। আল্লাহু আকবার। এইভাবেই ওনারা বিভিন্ন জায়গায় দিন প্রচার করেছেন, ধর্ম প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন, কালেমা প্রচার করেছেন, রসুল নবী উনাদেরকে মানুষের মাঝে পরিচয় করিয়ে দিয়েছেন। তো একমাত্র ইসলাম পাওয়ার অবদান একমাত্র আল্লাহর ওলিদের দ্বারা হয়েছে, কোনো মোল্লা মৌলবীর দ্বারা হয় না। এই জিনিসটা আমরা সারা জীবন বিশ্বাস রাখবো। আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুক। আমরা যারা এই জায়গায় উপস্থিত হয়েছি, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের হাজিরাগুলো মঙ্গলকোটে গৌসে সানি পাকের ওনার কদমের নিচে যেন আল্লাহ পাক কবুল করুক। সকলে বলে আমিন।